বর্তমান বিশ্বে কোরিয়ান সিনেমা মানেই টান টান উত্তেজনা, পরতে পরতে টেনশন, তার মধ্যে যদি হয় রমরমা অ্যাকশন ভায়োলেন্স তাহলে তো কোনো কথাই নাই। এজন্যই সিনেমা প্রেমী বন্ধুদের জন্য আজকের পর্বে নিয়ে এলাম নতুন মুক্তিপ্রাপ্ত সেরা 10টি কোরিয়ান মারদাঙ্গা অ্যাকশন সিনেমা, যে মুভিগুলো 2025 সালে পুরো বিশ্বে ঝড় তুলেছে। আজকের 10 নম্বরের মান্টিস নামের সাউথ কোরিয়ান অ্যাকশন থ্রিলার মুভিটি কোরিয়ার আরেক সিনেমা কিল বক্সুনের স্পিন অফ। এটাও কিল বক্সুনের মতোই অ্যাসাসিন মাফিয়া কিলার এসব নিয়ে তৈরি। বিখ্যাত মাফিয়া কিলার মান্টিস অনেকদিন পরে ইন্ডাস্ট্রিতে ফিরে আসে, কারণ তার প্রাক্তন অ্যাসাসিন কোম্পানির প্রধানকে মেরে ফেলেছে বক্সুন, যার কারণে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেয় ডগ্গো, যে কিনা মান্টিসের প্রশিক্ষক ছিলেন। এদিকে মান্টিসের আরেক অ্যাসাসিন বন্ধু জেই নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য নিজের কোম্পানি খোলেন, যার কারণে এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে শুরু হয়ে যায় এক লোমহর্ষক মারামারি। যারা থ্রিলারের সাথে স্টাইলিশ অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্য মান্টিস মাস্ট ওয়াচ। নাম্বার 9, হলি নাইট ডেমন হান্টার্স। সিউল শহরে হঠাৎ অন্ধকার নেমে আসে, একের পর এক খুন, শয়তানি শক্তি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। পুলিশও যখন কিছু করতে পারছিল না তখন হাজির হয় হলি নাইট নামের একদল ডেমন হান্টার। তাদের কাজ হলো মানুষের দেহে ঢুকে শয়তানকে ধ্বংস করা। কিন্তু গল্পটা শুধু যুদ্ধের নয়, প্রতিটা চরিত্রের পেছনে লুকিয়ে আছে দুঃখ, রাগ আর ব্যক্তিগত লড়াই। অ্যাকশন সিনগুলো দারুণ, বিশেষ করে মা ডংসিকের ঘুষি মারার মুহূর্তগুলো একেবারে মারাত্মক। মাঝে মাঝে হরর ফিলটাও এসে যায়, ডেমনদের চিৎকার, সব মিলিয়ে রক্ত গরম করে দেওয়ার মতো অ্যাকশন দৃশ্য। যারা হরর আর অ্যাকশন একসাথে দেখতে চান তাদের জন্য এই মুভি ফ্যান্টাসি স্টাইলে মজা দিবে। নাম্বার 8, নকটার্নাল। একটা উপন্যাসে ছিল কিছু খুনের গল্প, আর সেই গল্প অনুযায়ী একের পর এক মার্ডার করে যাচ্ছে এক খুনি। আবার সেই লেখকের স্বামীও খুন হয়েছে। কে লিখেছে, কেন লিখেছে, সব প্রশ্নই জ্বলে উঠে আগুনের মতো। কারো মৃত্যু কি আগে থেকে লেখা ছিল বইয়ের পাতায়, নাকি বইটা আসলেই খুনির হাতে বানানো ফাঁদ? প্রতিটা মোড়েই নতুন সন্দেহ, নতুন টুইস্ট, টান টান উত্তেজনা। বন্ধুর মুখোশের আড়ালে শত্রু, আর সত্যের আড়ালে রক্তাক্ত মিথ্যা। নকটার্নাল পুরোপুরি ক্রাইম আর থ্রিলারের খেলাঘর। প্রতিটা দৃশ্য আপনাকে ধরে রাখবে টেনশনে, শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতেই পারবেন না আসল খুনি কে। নাম্বার 7, মার্সি ফর নন। দুর্দান্ত গল্প আর মেকিং এর লাইভ অ্যাকশন দেখতে চান তাহলে এবছরের সবচেয়ে আলোচিত এই ছোট্ট সিরিজটি দেখে নিন। নিজের ছোট ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে 11 বছর পরে নাম জিজুন আবারও অন্ধকার জগতে ফিরে আসে। কে এই নাম জিজুন? কি হয়েছিল তার ছোট ভাই জিসুকের সাথে? প্রশ্নগুলোর উত্তর জানতে আপনাকে একটু পর পর বড় ধরনের টুইস্টের সম্মুখীন হতে হবে। এর থ্রিলিং গল্প আপনার ব্রেন নিয়ে খেলবে, আর অ্যাকশন লাভারদের জন্য তো এই দুর্দান্ত রিভেঞ্জ অ্যাকশন সিরিজটি একেবারে বিরিয়ানি। নাম্বার 6, ডেমন সিটি। 2025 সালের নেটফ্লিক্সের লাইভ অ্যাকশন রিভেঞ্জ জনরার জাপানি সিনেমা হলো ডেমন সিটি। এটি মূলত ডার্ক অ্যাকশন রিভেঞ্জ থ্রিলার সিনেমা, সাথে মারাত্মক ভায়োলেন্স তো আছেই। গল্পে সুহেই সাকাতা একজন প্রাক্তন হিটম্যান। তার একটি সুখী পরিবার ছিল, কিন্তু একদল ভয়ঙ্কর মুখোশধারী তার স্ত্রীকে মেরে ফেলে। তাকে আবার তার পরিবারের হত্যার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়, যার কারণে মাথায় গুলিবিদ্ধ হয়ে সে কোমায় চলে যায়। সাকাতা 12 বছর পর জেগে ওঠে এবং প্রতিশোধ নেওয়ার জন্য মুখোশধারী অপরাধীদের খুঁজতে থাকে এবং একে একে হত্যা করে যারা তার শহর দখল করেছে। সর্বোপরি যারা কুপা সামসু টাইপ সিনেমা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ এই সিনেমা। নাম্বার 5, ব্যাডল্যান্ড হান্টার্স। ডনলি অভিনীত ব্যাডল্যান্ড হান্টার্স অ্যাকশন সিনেমাটি নির্মিত হয়েছে এক সাইকো বিজ্ঞানী আর তার উদ্ভট এক্সপেরিমেন্ট নিয়ে। ভূমিকম্প বিপর্যস্ত একটা শহর, যেখানে নেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি। তবে সাইকো বিজ্ঞানীর লোকেরা বিশুদ্ধ পানি আর খাবারের লোভ দেখিয়ে বেঁচে যাওয়া বাকি লোকদের নিয়ে যায় বিজ্ঞানীর আস্তানায়, যেখানে মূলত বিজ্ঞানী তার মৃত মেয়েকে আজীবন জীবিত রাখার জন্য অল্প বয়সী ছেলে মেয়েদের তার ল্যাবে নিয়ে গিয়ে গবেষণা করে একটা সিরাম তৈরি করে। ঘটনাক্রমে ডনলির এক পরিচিত মেয়েকে নিয়ে যায় তারা। তারপরে শুরু হয়ে যায় সেই মেয়েকে বাঁচানোর মিশন। এই জার্নিতে তাদের সাথে কি কি ঘটতে থাকে সেটা জানতে আপনাকে অবশ্যই মুভিটি দেখতে হবে।
নাম্বার 4, ট্রিগার। দুইজন ভিন্ন আদর্শের ব্যক্তি, একজন সাংবাদিক আর একজন সাবেক পুলিশ, তারা একসঙ্গে কাজ করতে বাধ্য হয়। তারা ট্রিগার নামে পরিচিত একটা গোপন গ্রুপের খোঁজে নামে, যারা সমাজে বিশৃঙ্খলা ছড়াতে চায়। কিম নাম গিল এবং কিম ইয়াং এর দুর্দান্ত অভিনয় ড্রামাটিকে সুন্দর করে তুলেছে। এটি শুধু অ্যাকশন নয়, সমাজে সহিংসতা, প্রতিশোধ ও সহানুভূতির গুরুত্ব নিয়ে ভাবায়। যারা থ্রিলার পছন্দ করেন তাদের জন্য ট্রিগার অবশ্যই দেখা দরকার। সত্যি কখনো কখনো ছুড়ে দেওয়া ট্রিগার থেকে শুরু হয়, আর তখন জীবন পাল্টে যায়। নাম্বার 3, কিল ভক্সুন। কোরিয়ান মুভি মানেই টান টান উত্তেজনা, তার মধ্যে যদি হয় রমরমা অ্যাকশন, তাও আবার লেডি কিলার, তাহলে তো কোনো কথাই নাই। গল্পটা মূলত ভক্সুন নামের একজন কন্ট্রাক্ট কিলার সিঙ্গেল মাদারকে কেন্দ্র করে। ভক্সুন কোরিয়ার বিখ্যাত গ্যাংস্টার কোম্পানি এমকের হয়ে কাজ করে, যার ভয়ে বিভিন্ন দেশের বড় বড় গ্যাংস্টার হিমশিম খেয়ে যায়। অন্যদিকে ভক্সুনের একমাত্র মেয়ে মিলা জানে তার মা একটা ইভেন্ট ম্যানেজমেন্টে জব করে। একজন মায়ের ভয়ঙ্কর গ্যাংস্টার হয়ে ওঠার কি সেই পিছনের রহস্য। ফাইনালি যে সকল মুভি লাভার্স বন্ধুরা গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার জনরা পছন্দ করেন, তাদের জন্য এই মুভি হাইলি রিকমেন্ডেড। নাম্বার 2, দ্য রাউন্ড আপ পানিশমেন্ট। এটা সাউথ কোরিয়ার অ্যাকশন ক্রাইম মুভি দ্য রাউন্ড আপ সিরিজের চতুর্থ পার্ট। মুভিতে মা ডং সিউক এক গোয়েন্দা রোল করেছে। সে একটা সাইবার ক্রাইম গ্যাং ধরার জন্য সাইবার ইনভেস্টিগেশন টিমে জয়েন করে। পুরো স্টোরি ডিজিটাল যুগে ক্রাইম এবং সেটা সামলানোর চ্যালেঞ্জ নিয়ে ঘোরাফেরা করেছে। মা ডং সিউকের পারফরমেন্স সবসময় পাওয়ারফুল। তার মনস্টার কপ লুক দেখে কিছুটা ইমপ্রেস হতে হয়। অ্যাকশন সিনগুলো রিয়েলি ইমপ্রেসিভ। ফাইট সিনে কোরিওগ্রাফি দেখে ক্লিয়ারলি বোঝা যায় অনেক ডিটেলস রাখা হয়েছে। স্লো মোশনে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিনগুলো দেখতে একদম হেভি লেগেছে।